আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি লোভনীয় স্বাদে চিকেন কালাভুনা। যারা সাধারণত গরু অথবা খাসির কালাভুনা বানিয়ে খেতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন কালাভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর। আমার আজকের রেসিপি চিকেন কালাভুনা। চিকেন কালাভুনা রান্না করার জন্য আমি এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি মুরগির পিসগুলো এভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে চিকেন কালাভুনা রান্না করার জন্য আমি একটি মশলা তৈরি করব। আর এই মশলাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ রাঁধুনি, হাফ চা চামচ মৌরি অথবা আপনারা যেটাকে মিষ্টি জিরা বলে থাকেন। আরও নিয়েছি 15 থেকে 20টা কালো গোলমরিচ। এছাড়া নিয়েছি কিছু লবঙ্গ ও 3 পিস এলাচ। নিয়েছি 2 টুকরো দারুচিনি ও একটা শুকনা মরিচ। সাথে আছে ছোট 1 টুকরা জয়ফল ও 1 পিস জয়ত্রী। এখন আমি সব মশলাগুলো একটি শুকনো খোলায় ভেজে নেব এবং এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে সবগুলো উপকরণ ঢেলে দিলাম। আমি এখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ভেজে নেব। মশলাগুলো কখনোই অতিরিক্ত ভাজবেন না, জাস্ট হালকাভাবে ভেজে নিলেই হবে। মশলাগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি এগুলো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিব। এ পর্যায়ে আমি এই মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখন এগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় একটু ধৈর্য ধরে বেরেস্তা করতে হবে এবং বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো পাশে পুড়ে না যায়। আর এই বেরেস্তা মুরগি কালাভুনা করার জন্য খুবই দরকারি উপকরণ। পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলে তরকারির স্বাদ এবং রং অনেক সুন্দর আসবে। দেখুন পেঁয়াজের বেরেস্তা অলরেডি বাদামি রং ধারণ করেছে। পেঁয়াজগুলো যখন দেখবেন বাদামি রং হয়ে গিয়েছে তখন চুলাটা বন্ধ করে দিবেন। দেখুন পেঁয়াজের বেরেস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার চলে যাচ্ছি মূল কাজে। আমি এখানে মুরগির মাংসগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে চেষ্টা করবেন মরিচের গুঁড়া একটু বেশি ইউজ করতে। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিব আমি যেই কালাভুনার মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে উঁচু করে 2 চা চামচ মশলা। আমি এখানে যতটুকু মশলা বানিয়েছি তার অর্ধেকের বেশিটা এখন ইউজ করব, বাকিটা আবার পরবর্তীতে দিব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন 1 টুকরো লেবু নিয়ে লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারেন, তবে আমি যতটা সহজভাবে সম্ভব দেখিয়ে দিচ্ছি। এবার দিব পেঁয়াজের বেরেস্তা। আমি কিছুটা বেরেস্তা রেখে দিয়েছি পরে ইউজ করার জন্য। আপনারা অবশ্যই ম্যারিনেশনের সময় পেঁয়াজের বেরেস্তা ইউজ করবেন। সবগুলো উপকরণ দেওয়া হলে এখন চিকেনগুলো ভালোভাবে মেখে নেব। আমি এখানে কোনো প্রকার আদা রসুন পেস্ট ব্যবহার করিনি এবং ম্যারিনেশনটা স্মুথ করার জন্য দিয়ে দিব সামান্য রান্নার তেল। চিকেন কালাভুনা যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে অবশ্যই চিকেনের সাথে মশলা মাখানোর সময় ধৈর্য ধরে মাখাতে হবে। চিকেনের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেলে এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তবে হাতে যদি সময় না থাকে অন্তত 20 থেকে 30 মিনিট রেস্টে রাখতে হবে। এতে করে মশলা মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। চলে এলাম 1 ঘন্টা পর। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে মাংসগুলো রান্না করব। এর জন্য চুলা জ্বালিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তেলের মধ্যে চিনি দিলে কালাভুনার কালারটা সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। এখন চিনিগুলো তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট 3টি তেজপাতা। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। যেহেতু তেলে চিনি দেওয়া আছে তাই আদা রসুন বাটা লেগে গেলে ভালোভাবে নেড়ে তলা থেকে তুলে নেবেন। দেখুন আদা রসুন বাটার রং চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেন পিসগুলো দিয়ে দিব। এবার এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন মাংসগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচের পেস্ট। মুরগির মাংসে যদি কাঁচামরিচের ফ্লেভার না আসে তাহলে কিন্তু মাংসের স্বাদ ভালো আসে না, তাই আমি কাঁচামরিচের পেস্টটা ইউজ করলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এটাকে লো হিটে 10 মিনিট রান্না করব।
চলে এলাম 10 মিনিট পর। দেখুন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। আমি এ পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পানি শুকানো পর্যন্ত রান্না করব। মাংসের ভেতরের পানি যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখনই উপরে ছিটিয়ে দিব অবশিষ্ট গুঁড়ো করা কালা ভুনার মশলাগুলো। আরও দিয়ে দিব অবশিষ্ট পেঁয়াজের বেরেস্তাগুলো। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন কালা ভুনা রান্না করা কতটা সহজ দেখলেন তো। আশা করি আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করবেন। অলরেডি আমার চিকেন কালা ভুনা রান্না শেষ। আমি এখন এটাকে পাত্রে সার্ভ করব। তাহলে খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিলাম অথেন্টিক চিকেন কালা ভুনা রেসিপি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।